হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা উইক 3 শুরু করতে যাইতেছি। উইক 3 শুরু করার আগে একটা কথা বলে রাখি যে উইক 1 আর উইক 2 আমরা সাকসেসফুলি ভাবে করছি, সলভ করছি। অনেকে হয়তোবা পরে করতেছে, হয়তোবা পরে আমার ভিডিওটা দেখতেছে। তো বেশিরভাগ তারাই হচ্ছে আমাকে একটা কমপ্লেইন করছে যে আমরা হচ্ছে মানে আমি খুঁজতে গিয়ে মানে তারা খুঁজতে গিয়ে ভিডিওটা পাইতেছে না। ভিডিওটা পাইতেছে না বলতে প্রবলেম খুঁজে পাইতেছে না। অর্থাৎ আমার ভিডিওগুলো ডে 1, ডে 2, ডে 3 এভাবে করে দেওয়া, কিন্তু প্রবলেম দিয়ে যখন সার্চ দেওয়া হয় বা সাপোজ আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার দরকার নেই, আমরা এটা পারি, কিন্তু এমন হতে পারে যে এক্সোর বিটওয়াইজ কি এটা আমরা জানি না, এক্সোর বিটওয়াইজের সাহায্যে কিভাবে নাম্বার সোয়াপ করতে হয় জানি না। এরকম হতে পারে যে কিভাবে ছোট হাতের সেটা মানে ছোট হাতের ক্যারেক্টারকে বড় হাতের অ্যালফাবেট বা বড় হাতের ক্যারেক্টারে রূপান্তর করব, সেটা আমরা পারতেছি না। তো এরকম প্রবলেম থাকতে পারে, তাই না? তো সেজন্য আমি ভাবলাম যে এত বড় প্রশ্ন তো হচ্ছে আর আমি টাইটেলে আটাইতে পারবো না। আমি কই দিতে পারি, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিতে পারি, কিন্তু ডেসক্রিপশন বক্সেও কিন্তু সাধারণত চোখে পড়ার কথা না। তো সেজন্য আমি একটা সমাধান বের করছি। সেটা হচ্ছে আমি এটা সাবমিট করছি। আমি একটা গুগল স্প্রেডশিট মেনটেন করবো এখন থেকে। তো এখন আমি এটা ইনপুট করি নাই, ডাটা ইনপুট করা শুরু করিনি, তবে হ্যাঁ, এই তো আমি একটা করছি আর কি। তো আজকের মধ্যে করে ফেলবো, করে দেন হচ্ছে আমি এটা ডিসক্রিপশন বক্সে, দেন হচ্ছে আমার ফেসবুক পেজে, দেন হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, মেইন প্রোফাইলে, তারপর হচ্ছে গিটহাবে, না গিটহাবে এটা যাবে না। তো আরেকটা আছে হচ্ছে ইউটিউবে যে ডিসক্রিপশন বক্স এবং সে কমেন্ট, পিন কমেন্ট ওইখানে আমি দিয়ে দিব, ঠিক আছে? এই ভিডিওটার সাথে আমি প্রত্যেকবার ডেসক্রিপশন বক্সে এই স্প্রেডশিটটা লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? এছাড়াও আরো আবার কই পাইতে পারেন, এছাড়া আমার পোর্টফোলিও যেটা আছে, আমার পোর্টফোলিওতেও একদম নিচে গেলে ফিচার পরে, তো আমি এই প্রজেক্টগুলো বানাইছিলাম, তো ওই হিসাবে আর কি এটা রাখছি। তো এখানেও পাইতে পারেন, ঠিক আছে? সলভ প্রবলেম সেটস। তো এখানে হচ্ছে আমার ল্যাব প্রবলেম আছে, যেগুলো হচ্ছে যারা ভার্সিটিতে উঠছে, যারা নতুন নতুন উঠতেছে, তো তারা কিন্তু হচ্ছে এই প্রবলেমগুলো সমাধান করতে পারে, কারণ এগুলা হচ্ছে কিন্তু ল্যাব প্রবলেম। অর্থাৎ ল্যাবে হচ্ছে টেস্ট যখন নেবে, ল্যাব টেস্টে কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? ল্যাব টেস্টে কিন্তু নাম্বার আছে। তো ওই ল্যাব টেস্ট যখন নেবে তখন আপনারা হচ্ছে অ্যাডভান্স হয়ে থাকবেন। হ্যাঁ, এটা ঠিক, এটা একটা ট্রিক্স বলতে পারেন। আপনাদেরকে অনেক হেল্প করতেছে কিন্তু। তো বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে? তো অনেকগুলো হচ্ছে প্রবলেম এখানে পুরো হুবহু মিলে যাবে, একদম হুবহু কোয়েশ্চেন সহ মিলে যাবে, ঠিক আছে? তো এটার সাথে সলিউশন থাকবে এবং সোর্স কোড, যেটা আমি বলছি যে সবসময় একটা সোর্স কোড মেনটেন করে রাখবো, এটা সবসময় থাকবে গিটহাব। জাস্ট এখানে ক্লিক করলেই, বা আপনি যদি স্প্রেডশিটে ঢুকেন তাও হবে, তো সেখানেও কাজ হবে, সমস্যা নেই। তো এখানে কিন্তু দেখতেছেন যে আমার সোর্স কোডগুলো আছে, এখানে আমি কি কি দিয়ে রাখছি, মানে কয়টা সলভ করতেছি না করতেছি, এখানে সব কিছুই দেওয়া থাকবে, ঠিক আছে? এই আর কি। তো হ্যাঁ, তো এরকম আর কি। তো এখানে হচ্ছে বি ক্রাউড দেখতেছেন, বি ক্রাউড একটা প্ল্যাটফর্ম যেখানে প্রবলেম সলভ করা যায়। তো ওইখানেও আমি যেসব প্রবলেম সলভ করব সেটাও আমি ভিডিও বানানোর চেষ্টা করব, যদি নাও পারি সমস্যা নেই। আমি হচ্ছে প্রবলেম প্লাস হচ্ছে প্রবলেমের যে সলিউশন, সেটা হচ্ছে আমি অন্তত পক্ষে দিব, এটা আমি বলতে পারি, ঠিক আছে? কিন্তু সলিউশন আমি দিতে পারবো কিনা সবসময় ভিডিও আকারে, সেটা আমি জানি না। তবে ইন্টারেস্টিং যেসব সলিউশন আছে, যেটা আমার কাছে লাগবে ইন্টারেস্টিং, যেমন আমি নতুন একটা শিখছি, সেটা হচ্ছে এক্সোর বিটের সাহায্যে কিভাবে হচ্ছে এক্সোর বিট অপারেটরের সাহায্যে কিভাবে নাম্বার সেভ করা যায়। তো এটা আমি নতুন শিখছি। তো এই জিনিস এরকম যদি ইন্টারেস্টিং কোনো প্রবলেম পাই যেটা আমি আগে করি নাই ল্যাবে, তো সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? বি ক্রাউডে, বি ক্রাউড থেকে যেগুলো এরকম ইন্টারেস্টিং প্রবলেম পাইতেছি। এছাড়া কোড ফোর্সের যে কন্টেস্ট আছে, ওখানে কিন্তু কন্টেস্ট হয়, অনেক কন্টেস্ট হয়। তো ওইখানে কন্টেস্টে যে প্রবলেমগুলো থাকবে ওটা তো থাকবেই, প্লাস হচ্ছে আমি চেষ্টা করবো এটার সলিউশন ভিডিও বানাতে। এবং হচ্ছে আমি তো নিজে ডিভিশন 4-এ আছি, তো ডিভিশন 4 থেকে আর কি উঠতে হবে। তো সেই অনুসারে আমি যদি ওরকম ইন্টারেস্টিং প্রজেক্ট পাই, তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমি এখানে সলিউশন ভিডিও বানাবো, প্লাস হচ্ছে সোর্স কোড লিঙ্ক তো সবসময় থাকবে, এটা আমি মেনটেন করবো সবসময়। তো এই তো, তো এভাবে করে কিন্তু আমি সহজ করে দেবো। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখা দিব যে হচ্ছে আমি যে এখানে ডাটা ইনপুট করতেছি, যাতে আপনাদের একটা রিমাইন্ডার থাকে আর কি। এছাড়া এটা তো ডিসক্রিপশন বক্সে আমি দিয়েই দিব। আচ্ছা, তো 5 মিনিট অলরেডি চলে গেছে, তো আমরা হচ্ছে প্রবলেম সলভ করা শুরু করে দিই। আমি পরে এই সকল প্রবলেমগুলো সলিউশন, সোর্স কোড এবং হচ্ছে প্রবলেমস সেট এখানে
ধাপে ধাপে দিয়ে দিব, ঠিক আছে? মোট আমরা কয়টা সলভ করছি? আমরা হচ্ছে 14টা সলভ করছি। তো 14টা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এখন আজকে মনে হয় একটা করব, তো এই সপ্তাহে আরো 7টা, তো অনেকগুলো হবে, 3 7 21টা। অনেক প্রবলেম সলভ করতেছি আমরা। ওকে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমি ভিএস কোড ওপেন করেই রাখছি, জাস্ট এন্টার করব। আচ্ছা, এগুলা সবগুলো ইউ আকারে আছে, কারণ আমি এগুলা একবার মানে গিট হাবে আমার পাবলিশ করি না, আমি করে ফেলবো আজকেই। তো মাঝখানে আর কি কুইজ চলতেছে, তো তো সেজন্য আসলে সময় করে উঠতে পারি নাই ঠিক মতো। ওকে, সমস্যা নাই, আমি সবগুলো ধাপে ধাপে দিয়ে দেবো, কিন্তু আমি কনসিস্টেন্সি মেনটেন রাখতেছি, ঠিক আছে? তা আপনাদেরও উচিত মেনটেন করা। ওকে, এটা একটু হাইড করে দিই। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন কি বলছে এটা দেখি আমরা। ওকে, আমি এটাকে কপি করে দেন পেস্ট করে আনি এই জায়গায়। কন্ট্রোল কি বলি, স্টার মার্কটা। আচ্ছা, বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। ওয়েবসাইট দিয়ে র্যাপ করে দিব। আচ্ছা, তো এখন ফার্স্ট প্রবলেম বলছে যে write a C program to input marks of 5 subjects: physics, chemistry, biology, mathematics, and computer. Calculate average mark and then grade according to the following. Okay. আমাকে বলছে যে আমাকে মার্ক ইনপুট করতে বলছে। আচ্ছা, আমি এটা কি বলে জানো, ওয়াইফাইটা অফ করে দিই। ওয়াইফাই অন থাকলে হচ্ছে অটোমেটিক আর কি কোড দিয়ে দিতে থাকে, তো আমি এটা চাই না, এটা আসলে উচিত হবে না, কারণ আমরা এখনো বিগিনার, ঠিক আছে? int main, ওকে, রিটার্ন 0। আমাদের হচ্ছে এখান থেকে বলছে 5 সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড কম্পিউটার। তো ক্যালকুলেট এভারেজ মার্ক দেন গ্রেড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং। ওকে, এইটা হলে গ্রেড হবে এ আর এটা হলে গ্রেড হবে বি। এটা তাহলে কিসের এক্সাম্পল হতে পারে? এটা তার মানে আমাদের সলভ করতে হবে ইফ এলস দিয়ে সলভ করতে হবে, তাই না? ইফ এলস দিয়ে সলভ করতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে ইন্ট করে নেব কি কি। ফার্স্টে কেমিস্ট্রি আমরা একটা ছোটোখাটো ফর্ম ইউজ করি যে ফি ক্যাম, ঠিক আছে? তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হবে ভেরিয়েবলগুলো লিখতে। বারবার কেমিস্ট্রি লিখলাম, বারবার হচ্ছে বায়োলজি লিখতে অনেক সময় লাগবে। তো ম্যাথ আর হচ্ছে কম্পিউটার, কম্প লিখলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে বলছে যে এখন মানুষের কাছ থেকে নিতে হবে, রাইট? আছে ইনপুট মার্কস, তো মানুষের কাছ থেকে নিব আমরা। তাহলে স্ক্যান এফ। আচ্ছা, একটা কাজ করি, মানুষের কাছ থেকে নেওয়া তো আমরা জানি, তাই না? আমরা এটাকে যদি তাড়াতাড়ি সলভ করতে যাই, আমরা ডিরেক্ট ডিক্লেয়ার তো করছি, এখন ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দিতে পারি আমরা, ঠিক আছে? ইনিশিয়ালাইজ কীভাবে করতে পারি? বললাম যে ফিজিক্সে ধরেন 100তে পরীক্ষা হয়েছে, তো ধরলো 60 পাইছে, ঠিক আছে? কেমিস্ট্রিতে ধরেন 75 পাইছে, একটা র্যান্ডম নাম্বার ধরে ফেলেন। আর হচ্ছে বায়োলজিতে ধরেন 55 পাইছে। ম্যাথে ধরলাম যে সে আহ, কত পাইছে, 40 পাইছে, ঠিক আছে? আর কম্পিউটারে ধরেন সে 80 পাইছে। ওকে, আচ্ছা। তো এখন বলছে যে স্টেটমেন্ট আমাকে বানাতে হবে যে ইফ কন্ডিশন, ইফ এর ভিতরে যে প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কন্ডিশন। আমরা কন্ডিশন চেক করব। কি কন্ডিশন চেক করব? যে মার্কস হচ্ছে আমার এত আসে কিনা। তো আমাদের এভারেজ বের করতে হবে ফার্স্ট অপারেশন। আমরা কমেন্ট আউট করব যে অপারেশন অপারেশন অপারেশনকে অপারেশন করব। আচ্ছা, ইফটা থাকুক, সমস্যা নেই, ইফ তো পরে ইউজ করবই আমরা। অপারেশন করব যে যদি হচ্ছে মার্কস ইকুয়ালস টু অ্যাভারেজ করতেছি, অবশ্যই প্যারেনথেসিস ইউজ করব, তাহলে আর কি আমাদের অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কোনো সমস্যা হবে না। অ্যাসোসিয়েটিভিটি এবং কি যেন এটার নাম, প্রেসিডেন্স। তো এইটা একটা টার্ম আছে, সি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার প্রোগ্রামিং। হ্যাঁ, তো এটা একটা টার্ম আছে। তো অ্যাসোসিয়েটিভিটিতে হচ্ছে চেক করে যেটা লেফট টু রাইট ক্যালকুলেশন হবে না রাইট টু লেফটে ক্যালকুলেশন হবে। আর প্রেসিডেন্সে চেক করে আগে প্লাস মাইনাস হবে নাকি আগে
গুণভাগ হবে, নাকি হচ্ছে আগে প্যারেন্থেসিসের কাজ হবে, নাকি আগে হচ্ছে এক্সোর বিটওয়াইজ অপারেটরের কাজ হবে, নাকি হচ্ছে লজিকের কাজ হবে, নাকি স্টেটমেন্টের কাজ হবে। তো এইরকম আর কি প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি কাজ করে। তো আমাদের উচিত ছোটোখাটো ম্যাথের ক্ষেত্রে আমাদের প্যারেন্থেসিস ইউজ করা। ঠিক আছে, ভার্সিটিতে উঠলে কিন্তু আমাদের ওই অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স পড়া লাগবেই লাগবে। তো আপাতত আমরা যেহেতু ভার্সিটিতে কাজ করতেছি না, সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ইফে ইফে একটা কন্ডিশন দিব, কি দিব, মার্কস কি বলছে যে 90 থেকে বড় অথবা সমান, 90 থেকে বড় অথবা সমান, অথবা 80 থেকে বড় অথবা সমান। যেমন 90 থেকে যদি বড় অথবা সমান হয়, ধরলাম 90 থেকে, ওই 90 থেকে বড়, সরি আমি তো সমান দিয়ে ফেলছি, বড় দিতে হবে, বড় অথবা সমান। আচ্ছা, আমি এইখানে ইকুয়াল টু সাইন দিলাম কেন? আমাকে এইখানে ইকুয়াল টু সাইন দেওয়ার হচ্ছে কারণটা আমি বলি। এটা এখন আমরা ওই 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 এই রিলেটেড কোনো সমাধান করি নাই, তারপর আমি ছোট করে বলি। ধরেন আমি লিখলাম মার্কস, এটা কিন্তু লেখা যায়, আমি লিখলাম না, জাস্ট এটা কিন্তু লেখা যায়, মার্কস ইকুয়ালস টু 90। এটা মিন করে মার্কস ইকুয়ালস টু মার্কস প্লাস 90। ঠিক আছে, আমি কমেন্ট আউট করে দিই, মার্কস ইকুয়ালস টু মার্কস প্লাস 90। ঠিক আছে, তো কম্পারেটিভলি যে এটাও ঠিক একইভাবে সেম টু সেম এটাও সেভাবেই কাজ করে। তো আমি এখানে কমেন্ট আউট করে দিই যে মার্কস ইকুয়ালস টু, এজন্য হচ্ছে এই সবসময় ইকুয়াল সাইনটা ডান পাশে থাকে, মানে অপারেটরের ডান পাশে থাকে, বা ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটির ডান পাশে থাকে। ঠিক আছে, হ্যাঁ, তো এখন হচ্ছে এটা কি হবে না, মার্কস প্লাস মার্কস গ্রেটার দেন 90। ঠিক আছে, মার্কস যদি গ্রেটার দেন 90 হয়, তাহলে গ্রেড কি পাবো আমরা? গ্রেড পাবো, আমাদের কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, প্রিন্টএফ প্রিন্টএফ গ্রেড এ। ঠিক আছে, প্রিন্টএফ গ্রেড এ। এবার কি করব এবার, আচ্ছা একটা জিনিস আমরা করি নাই, এটা হচ্ছে মার্কস দিয়ে তো আমি কোনো ই করি নাই, ইনিশিয়ালাইজ করি নাই, তাই না? ওকে, হ্যাঁ, পরে এখানে ইনটেই করে দিই আমি। ঠিক আছে, তাহলে মার্কস কিন্তু ডিক্লেয়ার করছিলাম না, ইনিশিয়ালাইজ করছি কিন্তু ডিক্লেয়ার করি নাই মার্ক। এখন হচ্ছে আমরা মার্কসকেও ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, এই তো। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এটা চেক করলাম, চেক করার পর এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এলসিফ দিয়ে আমরা এই কন্ডিশনে চেক করব, যদি 80 থেকে বড় হয় তাহলে হচ্ছে গ্রেড বি, আর যদি 90 থেকে বড় হয় তাহলে হচ্ছে কি হবে, গ্রেড এ। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে 80 দিতে পারি, পরে গ্রেড বি দিতে পারি। ঠিক আছে, এটার ক্ষেত্রেও কাজ হবে। এটার ক্ষেত্রে আমাদের আর কোনো লজিক বা হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে না। আমরা যদি ওই হিসেবে ব্যবহার করতাম তাহলে কিন্তু কোনো একটা লজিক্যাল অপারেটর ইউজ করা লাগতো। আচ্ছা, তো এলস ইফ, আচ্ছা এটা গ্রেড বি হবে, গ্রেড বি দিব আমরা, আর এখানে হচ্ছে সেমিকোলন দিব। ওকে, তো এখন হচ্ছে কি বললো যে প্রিন্টএফ, সরি এলসিফ হচ্ছে কন্ডিশন দিব, এলসিফ এর পর হচ্ছে কন্ডিশন বসাবো, কি কন্ডিশন বসাবো, মার্কস is greater than or equal to 90, greater than or equal to হচ্ছে 90। ওকে, তো এখন সেটা হচ্ছে অবশ্যই আরেকটা কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে যে প্রিন্টএফ প্রিন্টএফ কি হবে, এটা হবে গ্রেড বি, গ্রেড এ দিলে আটকে দিলাম। এখানে একটা প্রবলেম শো করতেছে, কিন্তু কি প্রবলেম শো করতেছে এটা বুঝতে পারতেছি না, আমরা দেখবো, সমস্যা নাই। আমাদের কি প্রবলেম দেখাইতেছে এটা রান করলেই বোঝা যাবে। প্রবলেমস ওয়ান, আমরা রিটার্ন জিরো ইউজ করি নাই, রিটার্ন জিরো ইউজ করছি। আমাদের হচ্ছে এখানে
কোটেশন দিতে ভুলে গেছি, এরকম কেন ভুল করতেছি না। এখন একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে, খুঁজতে হবে কি প্রবলেম করলাম। বলছে যে লাইন 20 নাম্বার লাইনে কোনো একটা প্রবলেম করছি। এলসিফে তো ঠিকই আছে। মার্ক 10 বলছে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর টোকেন এত। আচ্ছা, এক্সপেক্টেড সেমিকোলন দিতে বলতেছে, বাট এখানে সেমিকোলন দিব নাকি? এখানে তো সেমিকোলন হবেই না। প্রবলেমটা হচ্ছে কই? আরে ধুরো, এলসিফে হচ্ছে আমি মানে এখন কিছু দেই নাই, এই জন্য মানে এলস ইফ হচ্ছে একসাথে তো হবে না, এলস ইফ আলাদা আলাদা বার করতে হবে, কিন্তু কেস সেন্সিটিভ এগুলা। আচ্ছা, এবার হবে। ওকে ওকে, এটাকে ফার্স্টে ক্লিন করি। এই যে গ্রেড হচ্ছে বি আসছে, আচ্ছা ক্লিয়ার করে দিই, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে। আবার রান করতেছি, এই যে গ্রেড আসছে বি আসছে, তার মানে অবশ্যই এটা 80 থেকে বড়, 80 থেকে বড়, এবং 190 90 থেকে বড় না। 90 থেকে বড় হইলে তাহলে হচ্ছে গ্রেড এ আসতো, ঠিক আছে। এই আর কি আমাদের ম্যাথ। আমি যদি এখানে সবগুলাই 100 দিই, 100, এটাও সে 100 পাইছে, এটাও সে 100। আচ্ছা, আমি অ্যাভারেজ তো ভুল করছি। দেখছো কাজ, আমার জানি আজকে কি হয়েছে, আমি আজকে ভুল করতেছি প্রচুর সকাল থেকেই। ওকে, তো এখানে 1 2 3 4 5 অ্যাভারেজ বলতে হচ্ছে মোট 5টা সাবজেক্ট, এটাই তো গড়, তাই না? এবার হচ্ছে গ্রেড আসছে বি। ওয়েট, গ্রেড কিভাবে বি আসলো? এটা তো হবে না। আমাদের কি করা উচিত ছিল যে 90-র উপরে পাইলে যেন গ্রেড এ আসে। তাহলে কি করতে হবে আমাদের এইখানটায়, যদি হচ্ছে 90 থেকে বড় হয়। আচ্ছা, এখানে একটা ভুল করছি, এটা হচ্ছে গ্রেড এ হবে, ঠিক আছে। গ্রেড এ, একটা গ্রেড বি, আর একটা ছোট হবে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি এটা কেন, আমিও খেয়াল করিনি। এটা হচ্ছে মার্কস হচ্ছে গড় করলাম, গড় করার পর দেন হচ্ছে এবার হচ্ছে গ্রেড এ আসছে, ঠিক আছে। তো এটা আসলে কেন হয়েছে দেখেন, 90 থেকে বড়, তার মানে ধরেন যে 91 বা 92 বা 93 পাইছে, তার মানে কি এটা বড় হইতেছে না? বড় হইতেছে তো। তাহলে এখানে কি হবে, এখন যদি 90 থেকে ছোট হয়, ধরলাম যে এটা 89 অথবা 88, তাহলে কি হবে, সেটা বলবে কি এটা ফলস, এই স্টেটমেন্টটা ফলস। ফলস হওয়ার কারণে সে এলসিফ এর কাছে যাবে, দেন হচ্ছে প্রিন্ট এফ গ্রেড বি করবে। এই আর কি, এই তো সমাধান, মানে সমস্যার সমাধান হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা কত নাম্বার প্রবলেম, 15 নাম্বার প্রবলেমটা সলভ করলাম। তো এবার হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে, তো সেই জায়গায় আমরা প্রবলেম হচ্ছে 16 করব পরের দিন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।